কি অপরূপ অসাধারণ সুন্দর গ্রামের প্রকৃতি। গ্রামের প্রকৃতি মানেই অপরূপ অসাধারণ সুন্দর একটি দৃশ্য, সুন্দর একটি মন জোড়ানো পরিবেশ। আপনি যতই চেষ্টা করুন না কেন, কোনো শহরের পরিবেশে গিয়ে এত সুন্দর মনোরম পরিবেশ দৃশ্য, এত সুন্দর প্রকৃতির ভালোবাসা কোথাও খুঁজে পাবেন না। এই প্রকৃতির ভালোবাসা, প্রকৃতির প্রেমী যারা, তারা শুধু একমাত্র গ্রামের পরিবেশে আসলেই এই প্রকৃতির ভালোবাসাটা পাবেন। অন্যত্র অন্য কোনোখানেই, কোনো জায়গাতেই এই প্রকৃতির সেই ভালোবাসা আপনি খুঁজে পাবেন না, সম্ভব নয়। মনোরম এই পরিবেশটা দেখলেই যেন মনটা জুড়িয়ে যায়, দেখলেই যেন মনের ভিতরে আলাদা ধরনের একটা অনুভূতি তৈরি হয়। এত সুন্দর ধান খেতে বাতাসে দুলছে ধানের গাছগুলো, কতই না সুন্দর আল্লাহর সৃষ্টি, কতই না সুন্দর গ্রামের প্রকৃতি। ধান ক্ষেতগুলো যখন বাতাসে দোল খাচ্ছে, তখন মনের ভিতরে মোচড় দিয়ে উঠছে, মনে হচ্ছে কোথায় যেন মনটা হারিয়ে গেল। আর এই রকম হারিয়ে যাওয়ার দৃশ্য আপনি যদি উপভোগ করতে চান, তাহলে অবশ্যই আপনাকে কোনো না কোনো গ্রামীণ পরিবেশে যেতে হবে। এই জন্যই তো মনে হয় কবিরা লিখে গিয়েছেন, ধন্য ধান্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। আসলেই কবিরা অনেক জ্ঞানী ছিলেন। যদি অনেক জ্ঞানের অধিকারী না হতেন, তাহলে কেন এই কথাটা তার মাথাতেই আসলো? ধান খেতে বাতাসের দোলনা দেখে মনটা আসলেই অসাধারণ একটা শান্তির অনুভূতি তৈরি হচ্ছে। দেখুন, ধান ক্ষেতের পাশ দিয়ে গ্রামের পরিবেশের সেই বড় বড় গাছগুলো, সবুজ শ্যামল সেই প্রকৃতিগুলো কেন এত সুন্দর, কেন এত মনোমুগ্ধকর? আর কেনই বা এই প্রকৃতিগুলো শুধু গ্রামে ছাড়া অন্য কোথাও খুঁজে পাওয়া যায় না? সেজন্যই মনে হয় কবিরা সবসময় প্রকৃতির নিরিবিলি শান্ত পরিবেশ খুঁজত তাদের মনের ভাবগুলো প্রকাশ করার জন্য। এই পরিবেশে আসলে যে কারো মনটা অবশ্যই ভালো হয়ে যাবে। যে কারো মনে যতই অশান্তি থাকুক না কেন, প্রাকৃতিক গ্রামীণ এই পরিবেশে আসলে তাদের মন ভালো হতে বাধ্য। অসাধারণ সুন্দর এই পরিবেশগুলো, বড় বড় আম গাছের নিচে ছোট ছোট চারা গাছগুলো বেড়ে উঠছে, কতই না সুন্দর এই দৃশ্যগুলো, কতই না সুন্দর প্রকৃতি। মানুষের সৃষ্টি যতই চেষ্টা করুক, যতই সৌন্দর্য ফুটিয়ে তুলুক, এর কাছে কি কোনোদিনও শোভা পাবে? কোনোদিনও শোভা পাবে না, কোনোদিনও শোভা পাওয়া সম্ভব নয়। এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা আপনাদের দেখার জন্য এবং এতক্ষণ আমার ভিডিওতে ওয়াচিং করার জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন।